পড়া হারাম, মুসলমানও বলবে নামাজ পড়া হারাম। রাষ্ট্র যদি বলে যাকাত দেওয়া হারাম, মুসলমানের সন্তান কিছু দাঁড়ায় যাবে যাকাত দেওয়া হারাম। রাষ্ট্র যদি বলে রোজা রাখা হারাম, মুসলমানের সন্তান কিছু বলবে যাকাত দেওয়া হারাম। রাষ্ট্র যদি বলে পর্দা করা হারাম, মুসলমানের কিছু সন্তান বলবে পর্দা করা হারাম। রাষ্ট্র যদি বলে আজকে নামাজ বন্ধ রেখে কনসার্ট চলবে, মুসলমানের কিছু সন্তান আজান বন্ধ করে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে যায়। কারা দাঁড়ায়? হিন্দুরা দাঁড়ায়, খ্রিস্টানরা দাঁড়ায়, আমার মুসলমান ভাইরা দাঁড়ায়। গত কয়েকদিন আগে শেরপুর জেলায়, আমাদের শেরপুরের প্রাণ কেন্দ্রে কাছারে মসজিদের পাশে একটা নবীন বরণ অনুষ্ঠান চলতেছিল। কনসার্ট মানে কি? ডিজে বুঝেন? একেবারে উড়া দোড়া। মাগরিব নামাজের আজান হচ্ছে, ওই সময় ডিজে গান চলতেছে। আজানের কারণেও তারা ডিজে বন্ধ করেই নাই, বরং তাদের ডিজের কারণে নামাজ নষ্ট হয়ে গিয়েছে। কারা ছিল? আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই। এদেরকে কথা বলতে গেলে আমাদেরকে ইসলাম শিখাইতে আসে। এদেরকে যদি বুঝাইতে যান আমাদেরকে মৌলবাদ বলে, এদেরকে বুঝাইতে গেলে আমাদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে। কি বুঝাবেন এদের? কিছু নাস্তিক আছে, কিছু নাস্তিক মার্কা আবাল কিছু আছে, বুঝে না তো কিছু। ইসলামের কসু ও বুঝে না, নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম লাগায় বসে আছে। তারা ইসলামের নাম শুনলে চুলকানি শুরু হয়ে যায়। দেখেন না, দাড়ি রাখে আমরা চুলকায় ওদের, দাড়ি রাখে আমরা চুলকায় ওদের। একজনে জিজ্ঞেস করে, হুজুর এত ঘন দাড়ি কেমনে রাখেন, আপনার চুলকায় না? আমি বললাম, আমার চেয়ে আপনারই বেশি চুলকাইতেছে, আমার চেয়ে আপনারই বেশি চুলকাইতেছে। ইসলাম নিয়ে চুলকানি মুসলমানের সন্তানের মধ্যে এমন ভাবে তৈরি হয়েছে, এমন ভাবে জন্ম নিছে, মুসলমানের সন্তান না মনে হয় সে অন্য আরেকজনের সন্তান, অথবা তার মা বাবার বিয়ের আগেই সে আমদানি হয়ে আসছে। এমন ভাবে ইসলামের বিপক্ষে লাগে। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদের থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, তাদেরকেও ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুক। সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কয়েকটা মুমিনের গুণ বলছেন। এই গুণগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। মুমিনের গুণ কি, আমার কেমন মুমিন হওয়া উচিত, এই মুমিনের গুণগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সঠিক আলোচনা করার, কোরআন থেকে সঠিক কথা বলার তৌফিক দান করুক, এবং আপনাদেরকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। অর্থাৎ সফল হওয়ার কিছু নিয়ম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সফল হওয়ার কিছু নিয়ম বলতেছেন, কি করলে সে সফল হবে। আগেই সফলতা ঘোষণা দিবেন, পরবর্তীতে নিয়মগুলো বলছেন। যদি এই নিয়মগুলি মানে মুমিন সফল, তার জন্য কিছু ঘোষণা শেষের দিকে আছে, ওগুলো বলার চেষ্টা করব। এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে একগ্রতার সাথে নামাজ পড়ে। একগ্রতার সাথে নামাজ মানে, আমাদের নামাজের মধ্যে অবস্থা কি জানেন? আমরা নামাজের মধ্যে দাঁড়াই এমন ভাবে, তিনজন মানুষ সমুদ্রের তীরে নামাজ পড়তেছিল। একজনে বলে, আজকে সমুদ্রের নামাজের মধ্যেই বলতেছে, আজকে আমাদের সমুদ্রের তীরে নামাজ, এত সুন্দর হাওয়া কোনোদিন দেখি নাই। পাশের আরেকজনে বলতেছে, কে রে তুই নামাজের মধ্যে কথা কস কে? জানোস না নামাজের মধ্যে কথা কইলে নামাজ ভেঙে যায়? এরপর আরেকজন বলতেছে, আলহামদুলিল্লাহ আমি কোনো কথাই বলি নাই, আলহামদুলিল্লাহ আমি কোনো কি বলি নাই, কথাই বলি নাই। আমাদের নামাজের অবস্থা এরকম, নামাজে দাঁড়ায় কিন্তু আমাদের মন থাকে সাইকেলে, নামাজে দাঁড়ায় আমাদের মন থাকে মসজিদের বাহিরে জুতায়, মন থাকে কোথায়? রান্নার চুলায়, আমাদের মন থাকে ক্ষেতের মধ্যে, আমাদের মন থাকে হলো কৃষি খামারে, আমাদের মন থাকে গরুতে, আমাদের মন থাকে কাজ কারবারে, আমাদের মন কিভাবে বাজার করে তাড়াতাড়ি বাড়িতে যাব, আমাদের মন চায় বাজার আর কি কি বাকি আছে নামাজের মধ্যে, এগুলোই আমরা আওড়াই। নামাজের মধ্যে এগুলোই আমরা আওড়াই। এই নামাজ আপনার জন্য কোনো কাজের না, এই নামাজ আপনার কোনো কাজের না।
এক লোক একদিন ইমাম সাহেবকে বলতেছেন 3 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, হুজুর আজকে নামাজ ভুল হয়েছে। কেমনে বুঝলেন নামাজ ভুল হয়েছে? প্রতিদিন এশার নামাজ 4 রাকাত পড়ি, প্রথম 2 রাকাতে সারাদিন কি কি বিক্রি করছি এটার হিসাব করি, পরের 2 রাকাতে কি কি কিনছি এটার হিসাব করি, 4 রাকাতে সারাদিন হিসাব শেষ হয়। হুজুর আগের 2 রাকাতের হিসাব ক্লিয়ার হয়েছে, পরের 2 রাকাতের হিসাব ক্লিয়ার হয় নাই, বুঝা গেল 1 রাকাত বাকি আছে। এই হলো মুসলমানের নামাজের অবস্থা। এই হলো মুসলমানের নামাজের অবস্থা। নামাজে দাঁড়াই কি নামাজ পড়তেছে নিজেও জানে না, রুকু কিভাবে করবে তা জানে না, সেজদা কিভাবে করবে জানে না, তাসবিহ কি পড়বে তাও জানে না, নামাজে কার সামনে দাঁড়িয়েছে এটাও জানে না, ওযু যে কিভাবে করতে হয় তাও জানে না, ওযুর নিয়মগুলি পর্যন্ত জানে না। দেখেন না, ওযু করতে গিয়ে পানি ছাইরে দিয়ে বসে বসে গল্প করে, আরেক অঙ্গ শুকায়া যায়। কোন কোন মুসলমানের এই দিক দিয়ে শুকনা থাকে, হাত শুকনা থাকে, পা শুকনা থাকে, বিভিন্ন দিক শুকনা থাকে। মুসলমানের সন্তান আজ পর্যন্ত ওযুটা ভালো করে শিখতে পারলো না। গোসলের ফরজ কয়টা মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করলে বলতে পারে না। গোসলের ফরজ কয়টা? যেই গোসল না করলে, যেই ফরজ গোসল না করলে আপনাকে পবিত্র ঘোষণা করা হবে না, আপনাকে পবিত্র বলা হবে না। মসজিদে ঢোকা আপনার জন্য হারাম, মসজিদে ঢোকা আপনার জন্য জায়েজ নাই, মসজিদে আসা যাবে না। যতক্ষণ পবিত্র না থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে রহমতের ফেরেশতা বেষ্টন করবে না। কিন্তু মুসলমানের সন্তানের আফসোস, গোসল ফরজ হয় কিন্তু গোসল করতে পারে না। গোসলের ফরজ কি জানে না, জানে না। একজন এইটা পরে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, ওই বলো তো ওযুর ফরজ কয়টা? বলে হুজুর 8টা। ওযুর ফরজ 8টা। আরেকজনকে জিজ্ঞেস করলাম, হুজুর 8টা হয় নাই? তাহলে 12টা। তাইলে 12টা। এই হলো আমার মুসলমানের সন্তানের অবস্থা। আমার মৌলিক ফরজ কি, মৌলিক কাজ কি, আমার মৌলিক ইমানের কাজ কি এগুলা জানে না। নামাজ যে আমার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ, সালাত যে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, এটা বুঝতেই চায় না। বুঝবে কতক্ষণে? বুঝতে বুঝতে দাড়ি পেকে যায়। যখন দাড়ি পেকে যায় তখন চেয়ার ছাড়া নামাজেই দাঁড়াইতে পারে না। চেয়ারম্যান সাহেব নামাজে দাঁড়াইতে গেলে চেয়ার খুঁজে, দেখবেন বাজারে 1 ঘন্টা দাঁড়ায় থাকে, চেয়ার লাগে না। চার দোকানে দাঁড়ায় থাকে, চেয়ার লাগে না। বিভিন্ন বিচারে দাঁড়ায় থাকে, চেয়ার লাগে না। যেই মসজিদে গেছে সেই তিনি চেয়ার খুঁজতেছেন, চেয়ার কোথায়, চেয়ার কোথায়। 2 রাকাত নামাজ সে চেয়ার ছাড়া পড়তে পারে না। 2 রাকাত নামাজ কি ছাড়া পড়তে পারে না? চেয়ার ছাড়া পড়তে পারে না। এতটা পুরা কপাল আমাদের, এতটা কপাল খারাপ আমাদের যে নামাজে গেলে যত অলসতা ধরে, নামাজে গেলে যত অলসতা আলসেমি ধরে। নিয়ত কি করে? ইমামের যেই নিয়ত আমারও এই নিয়ত। নামাজের মাঝখানে কি আছে এটা খুঁজেও না, বুঝেও না, খুঁজেও না, বুঝেও না। এখন বর্তমান সময়ের যুবকরা বিভিন্ন প্রকার চ্যানেল, বিভিন্ন প্রকার হিন্দি সিনেমা টিনেমা দেখা যেই পরিমাণ হিন্দি ভাষার হিন্দুদের রীতিনীতি মুখস্থ করছে, সেই মুসলমান নিজের ধর্মের পবিত্রতম একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা ফাতিহা পর্যন্ত শিখতে পারে নাই। হিন্দি ভাষা অনর্গল বলতে পারে, আরবি বলতে পারে না, কোরআন বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। হুজুর সূরা তো আমি পারি না, নামাজ হবে আমার? জানাজার মধ্যে দাঁড়ায়, হুজুর যতক্ষণ পর্যন্ত আয়েশা জানাজা না পড়াবে ততক্ষণ পর্যন্ত নিজের বাবার জানাজাটা যে পড়াবে এইটুকু তৌফিকও সন্তানের হয় না, এইটুকু তৌফিকও সন্তানের হয় না। আমাদের এত পরিমাণ কপাল পুড়ে গেছে, আমাদের এত পরিমাণ অবস্থা অবনতি হয়েছে, আমাদের অবস্থার এত পরিমাণ অবনতি হয়েছে, আমরা কি করতেছি আর কি করি না এটা আমরা বুঝিই না। আমাদের মৌলিক ইবাদত বানায় নিছি কখন? শুধু ঈদের 2টা নামাজ পড়বো আর জুমার নামাজে মাঝে মধ্যে গেলে যাব। তাহলে আমার মতো ইমানদার আর কে আছে? দেখবেন নামাজে যায় না, জুমার দিন ঈদের দিন একেবারে জামাটা ইস্ত্রি করে ফুলাইয়া সবার সামনে যায় বসে থাকে। ইমাম সাহেবের ওযু যদি কোনো মতো ছুটতে যায়, এরা যদি সামনে আগায় দেয় তার তো অন্য কিছু ছুটে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজের মধ্যে খুশুখুজু আনার কিছু উপায়। নামাজ কার জন্য পড়তেছি, নামাজ কার জন্য পড়তেছি এটা আমার আগে বুঝতে হবে। নামাজ কার জন্য পড়তে হবে এটা আমার আগে বুঝতে হবে। নামাজটা কার জন্য, নামাজ পড়লে আমার উপকার কি, নামাজ না পড়লে আমার ক্ষতি কি, এই জিনিসটা আগে আমার বুঝতে হবে। আমি কার সামনে দাঁড়াইছি? প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়াইয়া কোনো ব্যক্তি যদি এদিক সেদিক তাকায়, সে জানে তাকে আয়নাগর দেখাইয়া দেওয়া হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে আপনি এদিক সেদিক তাকান? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার ভয়টা কেন আসে না?
কেন আপনার মনোযোগটা নামাজের মধ্যে আসে না? 3 নাম্বার, নামাজের সূরাগুলোর অর্থের প্রতি কি দিতে হবে? মনোযোগ দিতে হবে। অর্থগুলোর প্রতি কি দিতে হবে? মনোযোগ দিতে হবে। নামাজে সূরাগুলোর অর্থগুলো যদি আমরা ভালো করে আদায় করতে পারি, ভালো করে পড়তে পারি, ভালো করে বুঝতে পারি, তাহলে দেখা যাবে কোন জায়গায় আল্লাহ জাহান্নামের ভয় দেখাইতেছেন, কোন জায়গায় আল্লাহ জান্নাতের আশা দেখাইতেছেন। এগুলো বুঝতে পারলে আমার নামাজের প্রতি মনোযোগ বাড়ানো আমার দ্বারা সহজ হবে। আপনারা একটু কথা, তো আমাদের এই সমস্ত জিনিসগুলো নামাজের মধ্যে, আমরা যে নামাজের মধ্যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হওয়ার অন্যতম কারণ, যার জন্য নামাজ পড়ি এটাই জানি না, কার সামনে দাঁড়াইলাম জানি না, কেন দাঁড়াইলাম জানি না, নামাজের রুকন কি জানি না, নামাজে কখন সজদায় সহু ওয়াজিব হয় জানি না, নামাজের ফরজ কি জানি না, নামাজের ওয়াজিব কি জানি না, সুন্নতে মুআক্কাদা কি জানি না, নামাজ ভঙ্গের কারণ কি এটাও জানি না। শুধু ইমাম যেভাবে পড়বে আমি ওইভাবেই পড়বো। আপনার রোবটিক নামাজ, রোবটের মতো নামাজ পড়ার আপনার কোনো গুরুত্বই নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। নামাজ সমস্ত প্রকার হাজত থেকে ফারেক হয়ে নামাজে দাঁড়াইতে হবে। প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার উপস্থিত, ওই মুহূর্তে নামাজ পড়লে আপনার নামাজ মাকরুহ হবে। প্রচন্ড ক্ষুধা লাগছে, ইস্তেনজা চাপছে, অনেকে তো শীতকাল যে এশার নামাজ পড়ে পেশাব করি, পেশাব আটকায় রাখে, জোর আটকায় রাখে, আর মনে মনে দোয়া করে, আল্লাহ ইমাম সাহেব একটু ক্যারাটটা ছোট করুক, ইমাম সাহেব একটু ক্যারাটটা ছোট করুক, তাড়াতাড়ি ছাইরে দেখ, তাড়াতাড়ি ছাইরে দেখ, পেশাব ধরছে। এই অবস্থায় নামাজ মাকরুহ। অনেকে আটকায় রাখে, আটকায় রেখে ওয়াক্তটাকে পার করতে চায়। আপনি পানির বয়ে ইমাম আজম মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাই, ওনার বাড়ি থেকে মেখল মাদ্রাসায়, ওনার বাড়ি থেকে হাটাজারিতে আসার পথে একটা খাল বাস্ত, খাল, আমি শুনছি ঘটনাটা, একটা খাল বাস্ত, এই খালের মধ্যে পানি ছিল হাঁটুর উপর পর্যন্ত, হাঁটুর উপর পর্যন্ত। তখন তিনি কি করতেন? প্রতিদিন এই জায়গা দিয়ে পার হয়ে যাইতেন, কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলতেন না। একটা হিন্দু দেখে বললেন, হুজুর তুমি যদি চাও তাহলে হাঁটুর উপরে একটু কাপড় তুললেই তো হয়ে যায়, কাপড়টা তো আর ভিজে না। মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আজকে যদি আমি কাপড় তুলি হয়তোবা আমার কাপড় পানিতে ভিজবে না, কিন্তু আমি যদি কাপড় তুলে হাঁটি তাহলে আমার হাঁটু হাসরের ময়দানে আগুনে ভিজে যাবে। আগুনে ভিজে যাওয়া বুঝেন? আগুনে পুড়ে যাবে, আগুনে পুড়ে যাবে। নামাজের প্রতি গুরুত্ব, ইসলামের প্রতি গুরুত্ব, ইসলামের বিধানের প্রতি গুরুত্ব আমাদের একেবারেই নিম্নমানে চলে গেছে, নিম্নমানে চলে গেছে। সামান্য থেকে সামান্য একটা বিষয়ের জন্য আমরা নামাজ বাদ দিই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই, অহেতুক ভাবে নামাজ বাদ দিয়ে দিই। আল্লাহ তাআলা সকলকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। এটা মুমিনের 1 নাম্বার গুণ, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি যত্নশীল, নামাজের পরিপূর্ণভাবে মনোযোগ লাগায়া আল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ নামাজি হওয়ার তৌফিক দান করুক। কিছু আছে বগা নামাজি, বুঝেন? বগা নামাজি রুকুর আগে সেজদা করে, সেজদার আগে রুকু থেকে উঠে পড়ে, বগা নামাজি। আবার কেউ কেউ তো নামাজে এত তাড়াহুড়া, ইমামের আগে সেজদায় চলে যায়, ইমামের আগে সেজদায় চলে যায়। এই বগা নামাজির নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। সম্মানিত হাজিরিন, নামাজের প্রতি সম্মান দেখানো যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলা লাগবে। নামাজের প্রতি সম্মান দেখানো যাবে, খুশু আনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুক। 2 নাম্বার, কোরআনের আয়াত, সফল মুমিনের গুণ কি? 1 নাম্বার নামাজে খুশু রাখে, 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কাজ থেকে বিরত থাকে। অহেতুক কাজ থেকে কি থাকে? বিরত থাকে। অহেতুক কাজ কি? যেই কাজের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখেরাতেও কোনো ফায়দা নাই। কিন্তু বুজুর্গদের নিকট যেই কাজের আখেরাতে কোনো ফায়দা নাই, বরং দুনিয়াবি ফায়দা আখেরাতে ক্ষতি, এটাও অহেতুক কাজ। দুনিয়াতে লাভ আছে কিন্তু আখেরাতের ক্ষতি, সেটাও কি কাজ? অহেতুক কাজ। যেমন ধরেন অনেকে কি গায়? গান গায়ে টাকা উপার্জন করে। গান গায়ে কি উপার্জন করে?
টাকা উপার্জন করে, দুনিয়াতে তার টাকা আসতেছে কিন্তু আখেরাত ক্ষতিগ্রস্ত। অনেক মানুষ সুদি লাগায় টাকা ইনকাম করতেছে, দুনিয়ায় লাভবান হইলেও আখেরাতে ক্ষতিগ্রস্ত। অনেক মানুষ ঘুষ খাইতেছে, ঘুষে টাকা আসতেছে, দুনিয়ায় লাভবান হইলেও আখেরাত ক্ষতিগ্রস্ত। অনেক মানুষ জুয়া খেলতেছে, জুয়ার মধ্যে টাকা আসলেও দুনিয়াতে লাভবান হইলেও আখেরাতে ক্ষতিগ্রস্ত। আবার কিছু কাজ আছে দুনিয়াতেও লাভ নাই, আখেরাতেও লাভ নাই, যেমন নাকি অনর্থক ফেসবুক চালানো। অনর্থক কি চালানো? ফেসবুক চালানো, অনর্থক রিলস বানানো, অনর্থক ভাবে চার দোকানে বসে বসে আড্ডা দেওয়া। কোনো কাজ নাই, রাতের 1টা পর্যন্ত বসে বসে এমনি আড্ডা মারে। আড্ডা দেয় কিনা? আবার আমাদের মধ্যে অনেকে হারাম ফাইজলামি করে। হারাম ফাইজলামি বুঝেন? হারাম মহেতুক ফাইজলামি করে। হারাম ফাইজলামির মধ্যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিছু নিকৃষ্ট ফাইজলামি আছে। যেমন ধরেন দেখবেন, হ্যাঁ, অনেক দাদারা তার নাতিদেরকে কি করে ফাইজলামি করে বলে, চাচাতো দাদা, চাচাতো দাদা। চাচাতো দাদা বুঝেন? আপন দাদা না, চাচাতো দাদা। তার নাতিদেরকে ফাইজলামি করে বলে, এই নাতি বিয়ে বসবে আমার কাছে। নাতিনও বালেক, নাতিন কি হয়ে গেছে? বালেক হয়ে গেছে। নাতিনও ফাইজলামি করে বলে, হ্যাঁ দাদা তোমার কাছে বিয়ে বসলাম। একজনে প্রস্তাব দিছে আর সে প্রস্তাব গ্রহণ করছে, মাঝখানে যদি 2জন সাক্ষী থাকে বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আপনিও জানলেন না বিয়ে হয়েছে, সেও জানে না বিয়ে হয়েছে, সেও জানে না বিয়ে হয়েছে। তখন মনে করছে আমরা তো ফাইজলামি করে বলছি। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াখাযলুহুন্না জিদ্দুন। 3টা জিনিস আছে যেগুলো ফাইজলামি করলেও কি হয়ে যায়? সত্যিতে পরিণত হয়। আর যদি আপনি এমনেও বলেন এমনেও সত্যতে পরিণত হয়। এর মধ্যে একটা হলো বিয়ে। আপনি বিয়ে ফাইজলামি করে বলছেন, সাক্ষী আছে, বিয়ে হয়ে গেছে। এই নাতিকে যদি অন্য জায়গায় বিয়ে দেয়, যতদিন ওই জায়গায় সংসার করবে ততদিন পর্যন্ত জেনা হবে, যতদিন পর্যন্ত এই চাচাতো দাদা তালাক না দিবে। ফাইজলামি করবেন? নাতিদেরকে ফাইজলামি করবেন? অনেকেই ফাইজলামি করে না এগুলা। অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আবার অনেক সময় দেখা যায় এলাকার নাতিন, দাদা মারা গেছে, দাদিরে বলে, দাদি আমার কাছে বিয়ে বসো। দাদি কয়, হ্যাঁ যা তোর কাছে বিয়ে বসলাম, ভাত কাপড় দিস আমারে। সাক্ষী 2জন ছিল, বিয়ে হয়ে গেছে। একজনে প্রস্তাব দিছে, আরেকজন প্রস্তাব গ্রহণ করছে, সামনে 2জন সাক্ষী ছিল। অনেকে বলেন তাহলে তো মোহর ধার্য করলেন না। মোহর ধার্য করা লাগে না, মোহর অটোমেটিক ধার্য হয়ে যায়। মোহর কি হয়ে যায়? অটোমেটিক ধার্য হয়ে যায়। এখন বলবেন হুজুর বিয়ে কি এত সহজ? হ্যাঁ, বিয়ে আসলেই সহজ। আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি, জেনাটাকে হালাল বানায় ফেলছি। জেনা বর্তমানে সহজ। 4টা প্রেম করে সমাজে অহরহ ঘুরতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বিয়ে করতে যায়, এটা করলো না, ওইটা করলো না, গেট বাঁধলো না, আমারে দাওয়াত দিল না, অমুকরে বললো না, তমুকরে বললো না, দুলাভাই গাল ফুলায় আমারে পাশে নিল না, আমারে গাড়িতে তুললো না, জামাইরে একলাই খাওয়াইলো, আমারে খাওয়াইলো না। এত নাটকের কারণে সমাজে বিয়েটা কঠিন হয়ে গেছে। সমাজে বিয়ে কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। কঠিন থেকে কঠিন হয়ে গেছে। একটা ছেলে বিয়ের প্রস্তুতি নিতে নিতে তার 50 বছর হয়ে যায়। বিয়ের প্রস্তুতি নিতে নিতে 50 বছর হয়ে যায়। কেন? আমরা সমাজের মধ্যে বিয়েটাকে কি করে দিছি? অনেক কঠিন করে দিছি। জেনাটাকে অনেক সহজ করে দিছি। কিভাবে জেনাটা? একটা মেয়ের সাথে প্রেম করে রাস্তা দিয়ে হাঁটে গেলে কেউ জিজ্ঞেস করার কেউ নাই, ওর বাপের টাকায় সে ঘুরতেছে, আমি জিজ্ঞেস করার কে? বিভিন্ন পার্কের মধ্যে আমরা সুযোগ করে দিছি। এই সমস্ত হারাম রিলেশনশিপে যারা জড়িত, এই সমস্ত কপদিদেরকে বসার কি করে দিয়েছি? আমরা সুযোগ করে দিয়েছি। কানের নিচে যেদিন 2টা থাপ্পড় দিতেন, দেখতেন এরপর থেকে সমাজের মধ্যে এই সমস্ত জেনাকার কইমা যাইতো।